আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। আজকে আমাদের টাস্ক হচ্ছে হাউ টু লোড মেশিন লার্নিং ডেটা। এখানে আমরা পুরো ডেটা সেটটাকে এখন লোড করার চেষ্টা করব। ডেটা সেট লোড করার জন্য আমাদের এখানে তিনটা অপশন আছে। সেটা হচ্ছে ইউজিং পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরি, ইউজিং নামপাই, ইউজিং পান্ডাস। এই তিনটা ওয়েতে আমরা একই ডেটা সেটকে লোড করব। আমি গত ভিডিওতেই দেখিয়েছি যে আমরা যে ফোল্ডার বা যে ডিরেক্টরিতে কাজ করতেছি, অর্থাৎ যে ডিরেক্টরিতে আমাদের এই .ipy ফাইল আছে, সেম ডিরেক্টরিতেই আমি আমাদের ডেটা সেটটাকে রাখা হয়েছে। এই ডেটা সেটটাকে এখন হচ্ছে আমি লোড করার চেষ্টা করব। তো প্রথমত আমি যে কাজটা করবো সেটা হচ্ছে লোড সিএসভি ফাইল উইথ পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরি। পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরির মাধ্যমে আমরা হচ্ছে ডেটা সেটটাকে লোড করার চেষ্টা করব। তো এই ডেটা সেটকে লোড করলে প্রথমে আমাদের যেটা করতে হবে, ইম্পোর্ট সিএসভি। এখানে সিএসভি হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন মডিউল, যেটা আসলে সিএসভি ফাইলকে রিড আর রাইট করার জন্য ব্যবহার করা হয়। এরপর ইম্পোর্ট নামপাই অ্যাজ হচ্ছে এনপি। এখানে আমি ডেটা লোড করার জন্য হচ্ছে পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরি ইউজ করতেছি, অর্থাৎ এখানে আমার আসলে নামপাই ইউজ করার কোনো প্রয়োজন ছিল না। তো এখানে নামপাই আসলে সিএসভি ফাইল রিড রাইট এর সাথে জড়িত না। এখানে নামপাই ফাইল হচ্ছে যখন আমার ডেটা সেটটাকে রিড করা হয়ে যাবে, সেই ডেটা সেটটাকে, সেই ডেটাগুলোকে হচ্ছে নামপাই অ্যারেতে কনভার্ট করে দেওয়ার জন্য। অর্থাৎ এটার সাথে এই নামপাই এখানে ডেটা রিড আর রাইট এর সাথে কোনোভাবে জড়িত না। এটা জাস্ট ডেটাগুলোকে নামপাই অ্যারেতে কনভার্সনের জন্য রাখা হয়েছে। ওকে, এখন আমাদের নিতে হবে কোন ফাইলটাকে আমি রিড করতে চাচ্ছি, সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, যে ফাইল নেম। ফাইল নেম ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে ডেটা সেটের নামটা নিয়ে আসি। তো ডেটা সেটটাকে তো দেখবো না, ডেটা সেটের নামটা নিব জাস্ট। তো আমি এখান থেকে নামটা কপি করতেছি, আর এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। ওকে, তো আমাদের পুরো ডেটা সেটের নামটা কি ফাইল নেম ভেরিয়েবলের মধ্যে কি সেভ হয়ে থাকলো। এখন এটাকে আমাদের ওপেন করতে হবে। তাহলে উইথ ওপেন দিয়ে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, কোন ফাইলটিকে আমি ওপেন করতে চাচ্ছি, ফাইল নেমকে আমি ওপেন করতে চাচ্ছি, এবং সেটা শুধুমাত্র রিডিং মোডে থাকবে। তাই আমি এখানে মোডটাও বলে দিলাম যে এটা শুধুমাত্র রিডিং মোডে থাকবে। এবং এই পুরো ফাইলটাকে এখন আমরা রাখতেছি হচ্ছে র ডেটার মধ্যে। তো এখানে একটা বিষয় আছে, ওপেনের আগে আমরা উইথ স্টেটমেন্ট ইউজ করছি। উইথ স্টেটমেন্টের কাজটা হচ্ছে যখন আমার ফাইলটা হচ্ছে রিড করা হয়ে যাবে, আই মিন যতক্ষণ আমার এই কোড বেসটা হচ্ছে এক্সিকিউট করা হয়ে যাবে, ততক্ষণ আমার ফাইলটা অফ হয়ে যাবে। আমি এখানে ফাইল ওপেন করছি, কিন্তু কাজ শেষ হয়ে গেলে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এমনকি কোড রান করতে যে যদি এরর এনকাউন্টার হয়, তারপরেও এই ফাইলটা অফ হয়ে যাবে বা ক্লোজ হয়ে যাবে। তো অটোমেটিক ফাইল ক্লোজ হয়ে যাওয়ার জন্যই মূলত এখানে উইথ স্টেটমেন্টটা রাখা হয়েছে। ওকে, তো ফাইলটাকে এখন আমরা ওপেন করি। ফাইলটাকে ওপেন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে রিডার একটা ভেরিয়েবল দিলাম, রিডার ইজ ইকুয়াল টু সিএসভি ডট রিডার। এর মধ্যে আমরা দিলাম এই যে আমরা র ডেটার মধ্যে ফাইলটাকে রাখছি, র ডেটা। আর এখানে র ডেটা, তার সাথে আমাদের যেতে হবে ডেলিমিটারটা উল্লেখ করতে হবে, DELIMITER। ডেলিমিটার ইজ ইকুয়াল টু, আমরা একটা কমা নিচ্ছি। এর মানে দাঁড়াইতেছে আমাদের র ডেটাটাকে রিড করা হবে, এবং সেগুলো প্রত্যেকটা ডেটা আমাদের এখানে হচ্ছে যে রিডার যে ফাংশনটা আছে, রিডার ফাংশন হচ্ছে আমাদের ডেটা সেট থেকে রো ওয়াইজ স্ক্যান করতে থাকবে, রো ওয়াইজ রিড করতে থাকবে, এবং প্রত্যেকটা ডেটা ভ্যালুকে সে কমা দ্বারা সেপারেট করে দেবে। তো এখানে যে রিডারটা আছে এটা মূলত একটা অবজেক্ট হিসেবে আসছে। আমরা যদি এটাকে প্রিন্ট করে দেখতে চাই, আমি যদি এটাকে প্রিন্ট করে দেখতে চাই, তো দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা অবজেক্ট হিসেবে আছে। তো এই অবজেক্টটাকে আমাদের হচ্ছে পাইথন লিস্টে কনভার্ট করে ফেলতে হবে। তো পাইথন লিস্টে কনভার্ট করার জন্য আমরা যে কাজটা করব, যে x ইজ ইকুয়াল টু লিস্ট অফ হচ্ছে রিডার। ওকে, এখন আমি বললাম যে তুমি এখন x কে প্রিন্ট করে দেখো। তো এখন আমরা দেখতে পাচ্ছি কি, যে পুরো ডেটা সেটটা চলে আসে, এবং তারা সবাই কি কোমা দ্বারা সেপারেটেড, এবং একই সাথে আমরা হেডার ফাইলগুলোকেও দেখতে পাচ্ছি। তো গত ভিডিওতে আমি ডেটা সেটটাকে দেখাইছি, এবং সেখানে অরিজিনালি এই হেডার গুলাই কিন্তু ছিল। তো হেডার গুলো সবাই কিন্তু এখানে চলে আসছে। ওকে, আহ এখন কথা হচ্ছে এগুলো কোমা দ্বারা সেপারেটেড আছে, ভালো কথা। এখন আমরা এখানে এগুলোকে একটু প্রপারলি যদি ভিজুয়ালাইজ করতে চাই, বা প্রপারলি যদি আমি এখানে ডেটা ম্যানিপুলেশন বা অ্যারে ম্যানিপুলেশনের অপারেশন যদি করতে চাই, তাহলে এগুলোকে নামপাই অ্যারেতে কনভার্ট করে দিতে হবে। তো আমি সেই নামপাই অ্যারেতে কনভার্ট করে দিচ্ছি, যে ডেটা ইজ ইকুয়াল টু এনপি ডট অ্যারে, দিয়ে তার মধ্যে আমি এক্স কে বসায় দিলাম।
এখানে একটা বিষয় বলি, আমরা যে ডেটা সেট গুলো দেখতে পাচ্ছি সবগুলো কি একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে কিন্তু ডেটা গুলো রাখা। তার মানে এখানে যে ডেটা গুলো দেখতে পাচ্ছি যেগুলো টাইপ হচ্ছে স্ট্রিং টাইপ, এগুলো স্ট্রিং হিসেবে আছে। তো পরবর্তীতে আমি যখন ডেটা অ্যানালাইসিস করব অথবা হচ্ছে মডেল ট্রেন করব, সেগুলো অবশ্যই স্ট্রিং এর উপরে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারবে না। তাই আমাদের যে ডেটাগুলো যে স্ট্রিং টাইপে আছে সেগুলোকে আমাদের নিউমেরিক টাইপে কনভার্ট করতে হবে। তো এর জন্য আমরা বললাম যে আমাদের কমপ্লিট ডেটা সেটটাকে তুমি নামপাই অ্যারেতে কনভার্ট করবা এবং আমি সেখানে টাইপ কাস্ট করে দেবো। যে প্রত্যেকটা ডেটার হচ্ছে টাইপ কি হবে, এস টি ওয়াই পি ই, যে প্রত্যেকের টাইপটা হবে হচ্ছে ফ্লোট। ওকে, তো এখন যদি আমি এই ডেটাটাকে প্রিন্ট করতে দেই, আমাদের এখানে আচ্ছা, এখানে একটু বিষয় হয়েছে। আমরা আমাদের যে ডেটা সেট আছে ডেটা সেটের মধ্যে আমি এই বিষয়টাকে আগে একটু কমেন্ট করে দিই। ডেটা না, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে হেডার হিসেবে কি ছিল, এক একটা স্ট্রিং। আবার যে আমাদের যে ডেটাও এক একটা স্ট্রিং আকারে আছে। তো আমি যখন এটাকে নামপাই অ্যারেতে বলছি যে প্রত্যেকটা স্ট্রিং কে তুমি ফ্লোটে কনভার্ট করো, সে এই স্ট্রিং গুলোকে সে নিউমেরিকে কনভার্ট করতেছে, কিন্তু যখন হেডার ফাইলে কে সে কনভার্ট করতে যাবে, যেমন আমাদের এখানে প্রেগনেন্সিস, গ্লুকোজ, এই স্ট্রিং গুলোকে ফ্লোটিং পয়েন্টে কিভাবে কনভার্ট করবে, করা সম্ভব না। এই কারণে আমাদের ইরর দেখাইছে। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই হেডার ফাইলটাকেই আমাদের, সরি, এই হেডার যে রো আছে এই হেডার রোটাকে আমাদের স্কিপ করে দিতে হবে। হেডার রোটাকে যদি স্কিপ করতে চাই তাহলে আমাদের লিখতে হবে যে নেক্সট, নেক্সট অফ হচ্ছে রিডার। এই নেক্সট অফ হচ্ছে রিডার, যার মানে হচ্ছে আমার প্রথম যে রোটা আছে, যে রোটা আসলে হেডার নেম গুলাকে ক্যারি করতেছে, সেগুলোকে সে ইরেজ করে দেবে এবং পরবর্তীতে সেগুলোকে আমি পাইথন লিস্টে কনভার্ট করছি। তারপরে আমি এখন যদি আমি এটাকে রান করতে দিই, তো আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল ডেটা পাচ্ছি, এখানে কোনো হেডার নাই। এইবার আমি বললাম এগুলোকে নামপাই অ্যারেতে হচ্ছে কনভার্ট করে দাও এবং প্রত্যেকের টাইপ হবে কি, ফ্লোটিং পয়েন্ট। এখন যদি আমি এটা প্রিন্ট করতে দিই, এই যে আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল ডেটা সেট, একদম ক্লিন একটা ডেটা সেট আমাদের সামনে চলে আসছে। সিমিলারলি আমরা চাইলে এটা ডাইমেনশন দেখতে পারি। প্রিন্ট হবে হচ্ছে ডেটা ডট শেপ। শেপ ইউজ করলে দেখতে পাচ্ছি এখানে 768টা রো এবং হচ্ছে 9টা কলাম আছে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের লোড সিএসভি ফাইল ইউজিং পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরি। আচ্ছা, আমাদের এখন পরবর্তীতে যে টাস্ক থাকবে সেটা হচ্ছে লোড সিএসভি ফাইল উইথ নামপাই। এখন আমরা নামপাই এর মাধ্যমে একটা ডেটা সেটকে লোড করার চেষ্টা করব। তো আমাদের পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরির মাধ্যমে ডেটা সেট লোড করা হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড যে টাস্ক থাকবে সেটা হচ্ছে লোড সিএসভি উইথ নামপাই। এখান থেকে কাজ শুরু করতেছি। তো নামপাই এর জন্য কাজটা আরো সহজ হয়ে যাবে আগের চাইতে। আমরা প্রথমেই হচ্ছে নামপাই থেকে কোনো নামপাই ইউজ করে আমি যদি কোনো ফাইলকে, কোনো একটা ডেটা সেটকে রিড করতে চাই, তো সেক্ষেত্রে আমার ব্যবহার করা লাগবে লোড টেক্সট ফাংশন। তো এই লোড টেক্সট ফাংশনটাকে আগে আমাদের ইম্পোর্ট করতে হবে, আর এটা কার অন্তর্ভুক্ত, এটা নামপাইয়ের অন্তর্ভুক্ত। তাই বললাম যে ফ্রম নামপাই ইম্পোর্ট লোড টেক্সট। এরপর আমি ডেটাটাকে কালেক্ট করবো, ডেটা ইজ ইকুয়াল টু লোড টেক্সট, দিয়ে ফাইল নেমটা বলে দিতে হবে। তো ফাইল নেম অলরেডি আমার আগের ব্লকে ডিফাইন করেই রাখা আছে, তাই এখানে আর নতুন করে ডিফাইন করা হইলো না। শুধুমাত্র লিখে দিলাম যে ফাইল নেম এবং ডেলিমিটার ইজ ইকুয়াল টু, আমরা বলে দিচ্ছি যে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে কমা। ওকে, এবং ফাইনালি আমরা যেটা বললাম যে প্রিন্ট আপ হচ্ছে দ্যাট ডেটা, ডেটাটাকে প্রিন্ট করে দাও এবং হচ্ছে ডেটাটার হচ্ছে শেপটা বলে দাও। ওকে, তো এটা রান করার আগে একটা বিষয় বলি, যে এই যে এখানে লোড টেক্সটটা কি, এটা নামপাই এর অংশ। নামপাই যে কাজটা করবে যে আমাদের ফাইল নেমের মধ্যে যে আসলে সিএসভি ফাইলটা আছে সেই ফাইলটাকে রিড করবে, ডেটাগুলোকে কমা দ্বারা সেপারেট করে দেবে, ভালো কথা। পুরো অংশটাকে সে অটোমেটিক্যালি আছে নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করবে। এখন নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করতে গেলে আগের মতো হেডার ফাইলে এসে সে ইরর খাবে, যে হেডার ফাইলকে তো আর আমি নিউমেরিক ভ্যালুতে কনভার্সন করতে পারি না। এই কারণেই আমাদের যেটা করতে হবে, হেডারটাকে স্কিপ দিতে হবে। তো আগেরটাতে যেরকম আমরা হেডারটাকে স্কিপ দিয়েছিলাম, তারপরে কি আমরা নামপাই থেকে নামপাইটা অ্যাপ্লাই করতে পারছিলাম। তো এখানে ওই সেম কাজটাই করতে হবে, যে এখানে একটা বিষয় বলে, এই যে লোড টেক্সট অলরেডি এই পুরো ডেটা সেটটাকে একটা নামপাই অ্যারেতে কনভার্ট করে দিবে। অর্থাৎ এখানে আমার আগের মতো এই নামপাই অ্যারে দিয়ে ডিফাইন করে সেগুলোকে আলাদা করে অ্যারেতে কনভার্ট করা লাগবে না।
এটা অটোমেটিক্যালি নামপাই অ্যারেতেই কনভার্ট করে দেবে। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের বলে দেওয়া লাগবে যে প্রথম যে রোটা আছে দ্যাট ইজ দ্য হেডারটাকে তোমাদের স্কিপ করে দিতে হবে। তো এখানে হেডারটাকে স্কিপ করার জন্য আমরা সিম্পলি লিখে দিব হচ্ছে স্কিপ রো। স্কিপ রোস ইজ ইকুয়াল টু 1। স্কিপ রোস ইকুয়াল টু 1 বলতে আমাদের প্রথম যে রোটা আছে অর্থাৎ যে হেডার, সেই হেডারটাকে সে রিমুভ করে দিবে এবং তারপরে সেই ডেটাটাকে প্রিন্ট করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছি আগের মতো কিন্তু আমাদের ডেটাটাকে প্রিন্ট করা হয়ে গেছে। তো এইভাবে আসলে আমরা নামপাইয়ের মাধ্যমে ফাইলটাকে রিড করতে পারি। তো নামপাই আমাদের যে শুধুমাত্র ফাইল থেকেই তোমাকে টেক্সট করতে ফাইল থেকে যে রিড করতে পারবা শুধু এটুকুই না। চাইলে আমরা ইউআরএল ব্যবহার করে ইন্টারনেট থেকেও আমরা ডেটা ফেস করতে পারি। এখন মনে করলাম যে আমার ডেটা সেটটা হচ্ছে আমার এই রিপোজিটরিতে নাই, আমি এখন ইন্টারনেট থেকে ডেটাটাকে ফেস করতে চাচ্ছি। তো এটার জন্য আমাদের কি করতে হবে, নামপাই আমাদের ইউআরএল নিয়ে কাজ করারও সুবিধা দেয়। তো ইউআরএল নিয়ে যদি আমি কাজ করতে চাই তো সবার প্রথমে আমার ইউআরএল এর লাইব্রেরিটা আপ দিতে হবে। তাহলে প্রথমে আমি একটা কাজ করি, স্টিল নাও আমরা নামপাই এর মাধ্যমে ডেটাটাকে ফেচ করব, কিন্তু এবার ইউজ করবো হচ্ছে ইউআরএল। তো লিখে রাখতে লোড সিএসভি ফাইল এ উইথ, এখানে থাকবে উইথ, এখানে হচ্ছে উইথ নামপাই। আর এখানে আমি লিখে রাখলাম যে আমি এখানে ইউআরএল এর মাধ্যমে ডেটা সেটটাকে লোড করব। ওকে, তাহলে প্রথমে আমাদের কি ইউআরএল এর জন্য প্রয়োজনীয় লাইব্রেরি কি ইম্পোর্ট করতে হবে। তো সবার প্রথমে আমাদের নামপাই ইম্পোর্ট করতে হবে, যেটা অলরেডি আগেই আমরা করে রাখছি। এখন সিম্পলি হচ্ছে ইউআরএল এর জন্য যে লাইব্রেরি প্রয়োজন সেটাকে নিচ্ছি, ইউআরএল লাইব্রেরি ডট রিকোয়েস্ট। এই লাইব্রেরিটা মূলত আমাদের ইউআরএল ব্যবহার করে আমাদের ডেটা সেট গুলোকে ফেচ করার জন্য ব্যবহার হবে। তো প্রথমে আমি ইউআরএলটা নিয়ে নিই। তো আমার এখানে একটা ভ্যালিড একটা ইউআরএল বসাইতে হবে। তো আমার কাছে অলরেডি একটা ইউআরএল আছে। এই ইউআরএল থেকে আমাদের সেম যে ডেটা সেট সেটা আমরা ওয়েব থেকে বা সেটাকে আমরা সরাসরি ইন্টারনেট থেকে সেই পুরো ডেটা সেটটাকে আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি কোনো হেডার ফাইল নাই, প্লাস সবগুলোকে ইন্টিজারে কনভার্ট করা আছে। আমি এই ইউআরএলটা এখান থেকে কপি করতেছি। ইউআরএলটা আমার এখানে কোড বেসের থেকে আমরা চাইলে নিয়ে নিতে পারতেছি। ওকে, তো আমি এই যে এখানে ইউআরএল এর মধ্যে বসাই দিলাম যে এই ইউআরএল থেকে আমি হচ্ছে ডেটাটাকে ফেচ করব। ওকে, তো তারপর আমরা রেসপন্স ইজ ইকুয়াল টু ইউআরএল লাইব্রেরি ডট রিকোয়েস্ট ডট ইউআরএল ওপেন দিয়ে তার মধ্যে আমরা ইউআরএলটাকে বসাই দিলাম। তো এখানে আমাদের যে বিষয়টা হয়েছে যে ইউআরএল রিকোয়েস্ট ইউআরএল ওপেন, এটা মূলত বলতেছে যে আমাদের যে ইউআরএল আছে সেই ইউআরএলটাকে ওপেন করতে হবে এবং এখানে আমরা রিকোয়েস্ট পাঠাবো যে এইখান থেকে আমাদের ডেটাটাকে ফেচ করে দেওয়ার জন্য। এটা আসলে কি আমাদের ওয়েব থেকে ডেটাগুলোকে রিট্রাইভ করে নিয়ে আসবে। আর এই সব কিছুই থাকবে কি রেসপন্স ভেরিয়েবলের মধ্যে। তো রেসপন্সের আসলে কাজটা কি, রেসপন্স আসলে আমাদের এই যে ইউআরএল এর মধ্যে যে ডেটা সেট আছে সেটাকে স্ট্রিম আকারে সেভ করে রাখবে। পরবর্তীতে সেই ডেটা স্ট্রিমটাকে আমরা যে কোনো ধরনের ডেটা অ্যানালাইসিস, মডেল ট্রেন বা যে কোনো ধরনের অপারেশনে ব্যবহার করতে পারবো। তো এখানেই মূলত রেসপন্সের কাজটা ছিল যে এটা আসলে একটা ডেটা স্ট্রিম আকারে সেভ করে রাখছে, ইউআরএল থেকে ইউআরএলটাকে ওপেন করছে, ডেটাটাকে ফেচ করে নিয়ে এসে একটা স্ট্রিম আকারে সেভ করে রাখছে। ওকে, তো আমার এখানে রেসপন্সটা চলে আসছে। রেসপন্স আসার পর এখন লিখলাম যে ডেটা ইজ ইকুয়াল টু এনপি ডট লোড টেক্সট, আগের মতো এখন হবে লোড টেক্সটের মধ্যে রেসপন্স দিয়ে বললাম ডেলিমিটার ইজ ইকুয়াল টু আমরা বলতেছি কমা। ওকে, তো ডেটাটাকে লোড করা হয়ে গেল। প্রিন্ট আপ হচ্ছে ডেটা, আমি ডেটাটাকে প্রিন্ট করতে যাচ্ছি এবং ফাইনালি হচ্ছে এই ডেটার শেপটাও দেখতে যাচ্ছি। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অরিজিনাল ডেটাটা চলে আসছে এবং সেখান থেকে আমি তাদের ডাইমেনশনটাও দেখতে পাচ্ছি। তো এটাই ছিল আসলে আমাদের নামপাই এর মাধ্যমে ডেটা সেট লোড করার পদ্ধতি। এখানে নামপাই আমরা দুইটা ওয়ে দেখলাম, সরাসরি ডেটা ফাইল থেকে অথবা আমি চাইলে ইউআরএল থেকে। আমাদের পরবর্তী যে টাস্ক থাকবে সেটা হচ্ছে আমরা এবার আহ, হচ্ছে পান্ডাসের মাধ্যমে ডেটা সেটকে লোড করব। তাহলে লোড সিএসভি ফাইল উইথ পান্ডাস। ওকে, তো এর জন্য আমরা আবার নতুন করে নিচ্ছি এখানে নতুন একটা কোড বেস যে লোড সিএসভি ফাইলস উইথ পান্ডাস। তো মূলত পান্ডাসের মাধ্যমে ফাইল গুলোকে লোড করার জন্য রেকমেন্ড করা হয় কারণ এটা বেশ ফ্লেক্সিবল এবং ইজি হবে। তো পান্ডাসের কাজটা কিভাবে করা হয়, প্রথমে পান্ডাসের মাধ্যমে যদি আমি কোনো একটা ফাইলকে যদি রিড করতে চাই তো রিড সিএসভি ফাংশন ব্যবহার করার প্রয়োজন হয়। তাই রিড সিএসভিটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে ফ্রম
from pandas import read csv। ওকে, এখন আমি সরাসরি বললাম যে ডেটা ইজ ইকুয়াল টু রিড সিএসভি। আমি সিএসভি ফাইলকে রিড করতে চাচ্ছি। এখন কোন ফাইলকে? যে আমার কাছে ফাইল নেমটা বলে দিতে হবে। আগে আমার ফাইল নেমটা ডিফাইন করা আছে। ফাইল নেমকে এখানে রিড করে ফেললো, প্রিন্ট অফ দ্যাট ডেটা, ডেটাটাকে প্রিন্ট করতে দেওয়া হইলো। আচ্ছা, এখানে কোনো কি হইলো বিষয়টা? ইনভ্যালিড সিনটেক্স। আচ্ছা, ফ্রম পান্ডাস এখানে স্পেস দিতে হবে। ওকে, এই যে এখন আমাদের কাজটা হয়ে গেছে। আমাদের পুরো ডেটা সেটটা আমরা পেয়ে যাচ্ছি। এখানে যে ডেটা সেট পুরো আমাদের হেডার সহকারে আমরা কিন্তু পুরো বিষয়টা দেখতে পাচ্ছি। এখন একটা বিষয় আসি, আমি একবারে প্রথম কোড বেসে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি এখানে হেডারটাকে স্কিপ করে দিলাম। হেডারটাকে স্কিপ করে দেওয়ার পর আমার এখানে অরিজিনাল এন্টিটি গুলো পাচ্ছি, যার ডাইমেনশন ছিল 768/9, অর্থাৎ 768টা রো আছে, 9টা কলাম আছে। তেমনি আমরা যখন নামটা ইউজ করতাম তখনও কিন্তু হেডারটাকে স্কিপ করার পরও দেখছিলাম কি আমাদের 768টা রো আছে। কিন্তু পান্ডাসের ক্ষেত্রে কি আমরা কোন জায়গাতে হেডারটাকে স্কিপ দিছি? আমরা কিন্তু হেডারটাকে স্কিপ দেওয়ার কিছু বলি নাই, তারপরও দেখতে পাচ্ছি কত রো, কত 768টা রো। এর মানে দাঁড়িয়ে যাচ্ছে এরকম যে অরিজিনালি ডেটা সেটের মধ্যে আসলে হেডার সহ রো আছে টোটালি 769টা। আমার এখানে যখন ডেটাটাকে রিপ্রেজেন্ট করছে আমার হেডার সহই রিপ্রেজেন্ট হবে। কিন্তু যখন আমি পরবর্তীতে কোনো ডেটা অ্যানালাইসিস বা মডেল ট্রেন বা যে কোনো ধরনের অ্যানালাইসিসের কাজ করতে যাব, তখন শুধুমাত্র এই অরিজিনাল এন্টিটি গুলা ব্যবহার হবে, হেডার গুলোকে সে আসলে নেবে না। এই কারণে দেখা যায় যে আগের মতো 768, অর্থাৎ আমাকে দেখাচ্ছে তোমার হেডার আছে, কিন্তু ভিতরে ভিতরে সেই হেডারটাকে কাউন্টই করতেছে না। হেডার ছাড়াই অরিজিনাল ডেটার সংখ্যা বলে দিচ্ছে, অরিজিনাল রো সংখ্যা বলে দিচ্ছে, এবং সেটা কত 768। তাই আমাদের আগে হেডারটাকে স্কিপ দেওয়ার পর রো ছিল কত 768টা, আর এখানে হেডার রিলেটেড কোনো কাজ না করার পরও কতগুলো 768টা। তো এটা হচ্ছে পান্ডাসের একটা সুবিধা। পান্ডাস মানে আমাদের হচ্ছে হেডারটাকে স্কিপ করার কোনো প্রয়োজন পড়ে না। আমাদের সামনে দেখাবে যে তোমার হেডার আছে, কিন্তু যখন আমাদের মডেল ট্রেন করবো, ডেটা অ্যানালাইসিস করবো, অটোমেটিক্যালি সেই হেডারটাকে স্কিপ করে দিয়ে কাজ করবে, যে হেডারটা আমাদের অ্যানালাইসিসের অংশ নয়। এই হচ্ছে পান্ডাসের মাধ্যমে পুরো কাজটা। তো আমরা এখন একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা চাইলে নিজেরাই এই হেডারটাকে কাস্টমাইজ করে দিতে পারি। অর্থাৎ যেমন এখানে দেখতে পাচ্ছি ডায়াবেটিক্স, পেডি ডিগ্রি ফাংশন, এত বড় হেডার তো আমি ইউজ করতে চাচ্ছি না। তো চাইলে আমরা নিজেদের মতো করে হেডারটাকে নিজেদের মতো করে চুজ করে ফেলতে পারি। তো এই চুজ করার জন্য আমরা যেটা করব, একটা নেম ভেরিয়েবল দিচ্ছি। নেম এর মধ্যে আমরা মূলত প্রত্যেকটা হেডার গুলোকে হচ্ছে মেনশন দিয়ে রাখবো। তো অলরেডি আমাদের এখানে প্রত্যেকটা হেডারের জন্য আমি নিজের কাস্টমাইজ করালাম। যেমন প্রেগনেন্সিজ এর পরিবর্তে শুধু রাখছি পিআরইজি, তারপর হচ্ছে গ্লুকোজের পরিবর্তে পিএলএএস, তেমনি সবার লাস্টে আউটকামের পরিবর্তে রাখছি ক্লাস। এভাবে চাইলে নিজের মতো করে হেডারটাকে আমরা কাস্টমাইজ করে দিতে পারি। এবং এক্ষেত্রে আমাদের বলতে হবে যে আমি ডেটা রিড করছি কি ফাইল নেম থেকে, এন্ড আমার যে নেমস থাকবে, কলামের যে নেমস, তাদের মধ্যে আমি এখানে নেমসটাকে বলে দিলাম যে এই যে নেমস আছে এটা কি কলামের নামের মধ্যে চলে যাবে। এখন যদি আমি প্রিন্ট করতে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিজেরা যে কাস্টমাইজ করে দিয়েছি সেই হেডার গুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ, আমার অরিজিনাল হেডারটাও আছে, কিন্তু আমি আগে থেকে জানি অরিজিনাল হেডারে কোনো ভ্যালু নেই, এটা অটোমেটিক্যালি ট্রেনিং এর টাইমে এটা ইরেজ হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছি একটা রো ইনসার্ট করার জন্য এখন কি 769টা আমাদের রোতে কনভার্ট হয়ে গেছে। তো এটাই ছিল আসলে পান্ডাসের মাধ্যমে আমাদের ডেটা সেটটাকে রিড করার হচ্ছে ওয়ে। এখন আমরা আরেকটা কাজ করব, পান্ডাসের মাধ্যমে ডেটা সেটকে রিড করব, কিন্তু সেটা ইন্টারনেট থেকে, অর্থাৎ ইউজিং ইউআরএল। আমি যদি ইউআরএল এর মাধ্যমে কাজ করতে চাই, তখন আমাদের কাজটা কি রকম হবে সেই বিষয়টাই এখন তুলতেছে। তো আমি এখন এইটাকে আবার নিয়ে আসছি, যে লোড সিএসভি ফাইল। আচ্ছা, কি হলো? লোড সিএসভি ফাইল ইউজিং পান্ডাস। আর এখানে আমরা ব্যবহার করব কি ইউআরএল। তো ইউআরএল এর জন্য কাজটা কি রকম হবে? ইউআরএল নিয়ে যদি কাজ করতে চাই, সিম্পলি আমরা বলবো যে ডেটা ইজ ইকুয়াল টু রিড সিএসভি। আমাদের নাম ফাইল চাইতেও কিন্তু এখানে কাজটা সহজ, যে একই রিড সিএসভি ফাইল, সেটাকে আমরা ফাইল ইনপুটের জন্য ব্যবহার করতেছি, আবার ইউআরএল রিডিং এর জন্য ব্যবহার করতেছি। তো এই যে সরাসরি এখানে লিখে দিলাম কি ইউআরএল, যে ইউআরএলটা আগে আমরা ডিফাইন করে রাখছি, এবং নেমস এর মধ্যে আমরা নেমসটাকে ডিফাইন করে দিলাম। এরপরে বললাম যে প্রিন্ট আপ হচ্ছে ডেটা, প্রিন্ট আপ হচ্ছে ডেটা ডট শেপ। এই যে আমাদের অরিজিনালি পুরো ডেটাটা ইনসার্ট হয়ে গেছে। তো এখন আমি প্রথম থেকে বিষয়গুলো একটু ডিফাইন করি, যে সবার প্রথমে আমরা হচ্ছে পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরির মাধ্যমে হচ্ছে আমরা ডেটা সেটকে রিড করছি।
এরপরে নামপাই এর মাধ্যমে ডেটা সেট রিড করছি এবং এখানে ইউআরএল এর বিষয়টা আমি ডিফাইন করে রাখছি এবং ফাইনালি আমি পান্ডাসের মাধ্যমেও কাজ করছি এবং পান্ডাসের সাথে আমরা ইউআরএল টাকে জুড়ে দিয়েছি।